দেখেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন এক ব্যক্তির কবরের মধ্যে আযাব হচ্ছে, উনি চলে গেলেন। আবার ওই কবরের পাশ দিয়ে ফিরার পথে তিনি দেখলেন ওই ব্যক্তির কবরের মধ্যে আযাব হচ্ছে না। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আমি তো যাওয়ার সময় দেখলাম তোমার কবরের মধ্যে আযাব হচ্ছে, এখন কবরের মধ্যে আযাব হচ্ছে না কেন? তখন ওই ব্যক্তি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি যখন দুনিয়ার মধ্যে ছিলাম তখন আমার স্ত্রী গর্ভবতী ছিল, এই অবস্থায় আমি মারা যাই। আর আমি আমার স্ত্রীকে বলেছিলাম, যেই সন্তান হবে তাকে তুমি মসজিদে পাঠাবা। আজকে আমার সন্তান মোটামুটি বড় হয়েছে, মসজিদের মধ্যে তার মা পাঠিয়েছে। যখন মসজিদের হুজুর বিসমিল্লাহির রহমানির রহিম তাকে পড়ালেন, তার সাথে সাথে আমার ছেলেটিও বিসমিল্লাহির রহমানির রহিম বলল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দার ছেলে তো আমাকে রহিম বলেছে, আমাকে রহমান বলেছে, এখন যদি আমি তার বাবার কবরের আযাবকে মাফ করে না দেই, তাহলে আমি রহমান কিভাবে হব, আমি রহিম কিভাবে হব? অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছেলের বাবার কবরের আযাবকে মাফ করে দিলেন। এর থেকে বোঝা যায় নবীরা কবরের আযাব দেখতে পারেন, কবরের অবস্থা দেখেন। অতঃপর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে আদেশ করবেন সিংহায় ফুঁক দেওয়ার জন্য, প্রথম ফুৎকারে সব ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ফুৎকারটা হবে নুফখাতুন নুশুর, সবাই আবার জীবিত হবে। নুফখাতুন নুশুরের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন ফেরেশতাকে জীবিত করবেন। আজরাইল, মিকাইল, ইসরাফিল, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত করবেন। জীবিত করার পরপরই জিবরাইল কাঁদতে থাকবে, কান্না করতে থাকবে। তখন বাকি যে তিনজন আছে, তখন তারা বলে, জিবরাইল তুমি কাঁদছো কেন, কান্না করতেছে কেন? তখন জিবরাইল বলেন, ইদান ইউমারু ইসরাফিল, এখনো ইসরাইলকে নুফখাতুন নুশুরের জন্য, ফুৎকার দেওয়ার জন্য আদেশ করা হবে, আর আমাকে আদেশ করা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাকামে মাহমুদে নিয়ে দেওয়ার জন্য। এখন আমি ভুলে গিয়েছি, ফানাসিতু, আমি ভুলে গিয়েছি নবীজির কবর কোথায়। তখন বাকি তিনজন ফেরেশতারা বলবেন, ফাসআলিল আরদা, তাইলে জমিনকে জিজ্ঞাসা করো। যখন জিবরাইল জমিনকে জিজ্ঞাসা করবেন, আইনা কবর হাবিবুর রহমান, আমার নবীর কবর কোথায়? তখন জমিন বলবে, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা ফানাসিতু, আমাকে এমন ভাবে ঝাঁকুনি দেওয়া হয়েছে, ফানাসিতু, আমি নবীজির কবর কোথায় ভুলে গিয়েছি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের
থেকে সুগ্রাণ বাহির হতে থাকবে, হাত্তা ইয়াসাদা আরশুর রহমান। তখন জিব্রাইল ওই কবরের মধ্যে গিয়ে একটি ফাড় দিবে, তখন বলবেন, কুম ইয়া হাবিবুর রহমান, ও আল্লাহর নবী, আপনি উঠুন। নবীজি হাদিসে বলেন, ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুলু আইনা উম্মতি আইনা উম্মতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম